500টিরও বেশি বুলেট একটিমাত্র কিশোর দেহে। নাম ছিল জুনায়েদ ইসলাম রাতুল। আজ সে নেই, কিন্তু তার গল্প এই জাতিকে চিরদিন পোড়াবে। 14 বছরের দুরন্ত এক কিশোর, যার থাকার কথা ছিল স্কুলের মাঠে বন্ধুদের আড্ডায় আর প্রিয় বিড়ালটা কোলে নিয়ে। সে আজ নিথর হয়ে ঘুমিয়ে আছে। শান্তির ঘুম না, অন্যায়ের শিকার হয়ে যন্ত্রণার অবসান। বগুড়ার সুলতানগঞ্জ পাড়ার ছোট্ট ঘর থেকে বেরিয়ে শহীদের কাতারে নাম লিখিয়ে গেল আমাদের রাতুল। 3 আগস্ট দাদিকে হারিয়ে ভেঙে পড়েছিল পরিবার। 5 আগস্ট স্বৈরশাসক হাসিনার পতনের খবরে হালকা হাসি ফুটেছিল শোকার্ত মুখে। সেই হাসি কি আজ অভিশাপে রূপ নিল? রাতুল সেদিন বোন ও ভগ্নিপতির সঙ্গে বের হয়েছিল মিছিলে। হাসতে হাসতেই বলেছিল, গুলি খাইলেও সমস্যা নাই, এখন তো আমরা স্বাধীন। কিন্তু কে জানত এই কথাটাই কয়েক ঘন্টা পর সত্যি হয়ে যাবে ভয়ানকভাবে। বিকেল 4টায় সদর থানার সামনে দাঁড়িয়ে ভিডিও করছিল রাতুল। আচমকা বৃষ্টির মতো গুলি ছুঁড়ে দেয় উপর থেকে। চারদিক ছোটাছুটি, রক্ত, কান্না, চিৎকার। ভগ্নিপতির চোখের সামনে রাতুল লুটিয়ে পড়ে মাটিতে, রক্তাক্ত, নিথর, নিঃসঙ্গ। দেহে ছিল 500-টির বেশি বুলেট, মাথায়, মুখে, চোখে, বুকে, হাতে। একটা কিশোর শরীর এমন ঝাঁঝরা করে দিতে কতটা নির্মম হতে হয়। ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ডাক্তাররাও হিমশিম। মাথার এক পাশে খুলির অংশ খুলে ফেলতে হয়। তাদের মুখেও আসার আলো ছিল না, কিন্তু রাতুল, সে তো হাল ছাড়েনি। রাতুল লড়ছিল, উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল। একটা চোখ হারালেও মুখে খাবার তুলছিল নিজে নিজেই। হাসছিল, বোনের সাথে, ভাইয়ার সাথে দুষ্টুমি করছিল। আর সবার চোখে একটাই স্বপ্ন, রাতুল বেঁচে যাবে। 23 সেপ্টেম্বর রাতে ভগ্নিপতি ছিল তার পাশে। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ রাতুল ফিসফিস করে কারোর সাথে কথা বলা শুরু করে। না, আমি যাব না। এই শব্দটা কানে বাজে। ভগ্নিপতি আঁতকে ওঠেন। এরপর ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়ে। ডাক্তাররা ছুটে আসেন, আইসিইউতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তখনও কেউ জানে না রাতুলের বিদায় আসন্ন। ভোরের আলো ফোটার আগেই আল্লাহ তাকে শহীদের মর্যাদায় কবুল করে নিলেন। রাতুল চলে গেল। একটি কিশোর ছেলেকে গুলি করল যার হাতে কোনো অস্ত্র ছিল না, কণ্ঠে ছিল কোরআনের সুর। তাদের আমরা ক্ষমা করব না, আমরা ভুলে যাব না রাতুলকে। এই যন্ত্রণা শুধু রাতুলের পরিবারের না, এটা পুরো জাতির বুকে পোড়া দাগ হয়ে থাকবে। একজন কিশোরকে যারা হত্যা করলো, তাদের জন্য কোনো ক্ষমা নেই, কোনো শান্তি নেই। শুধু থাকবে বিচার আর ধ্বংসের প্রলয়। ইনকিলাব জিন্দাবাদ। শহীদ রাতুল, তুমি অমর।